শুভেন্দু অধিকারী স্যার, আপনাকে আমি মন থেকে একটা রিকোয়েস্ট করছি। প্লিজ স্যার, আমার এই রিকোয়েস্টটাকে রাখতে হবে। আর এটা শুধু আমার রিকোয়েস্ট না, আমি এটা প্রমাণ করতে পারবো ভারতবর্ষের 150 কোটি মানুষের রিকোয়েস্ট। সেটা হচ্ছে, এই ভারতবর্ষ না যুগ যুগ ধরে না কিছু এমন পরিকাঠামো তৈরি করেছে, যে কাঠামোগুলোর জন্য না আজ আমাদের জীবনটা, বিশেষ করে গরিব মানুষের জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে। এই কাঠামোগুলোকে যদি পরিবর্তন করে যদি নতুন কাঠামো তৈরি করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি এই 150 কোটি জনগণের জীবনটা আবার সুন্দর এবং সুখময় হবে। কারণ বিশ্বাস করুন, এই কাঠামোগুলোকে যুগ যুগ ধরে মানুষ মেনে এসেছে বলে না আজ আমাদের জীবনে, বিশেষ করে আমাদের জীবনে এত কষ্ট। আর কার জীবনে কি কষ্ট দেখুন, সবাই বলে যে কষ্টকে নিয়েই তো চলতে হয় সারা জীবন। তা বলে আমি একটা কথা বলি, একটা মানুষ যদি ছোট থেকে বড় অবধি সারাটা জীবন যদি তার জীবনে কষ্ট থাকে না, তাহলে কিন্তু সবসময় সেই মানুষটা দায়ী না। তার জন্য কিন্তু দায়ীটা এই সমাজের সেই তৈরি নোংরা পরিকাঠামোগুলো। তাই বলছি স্যার, এই কাঠামোগুলোকে পরিবর্তন করুন এবং নতুন কাঠামো আনুন। আর সেই ক্ষেত্রে যদি মনে হয়, গোটা দেশবাসীর কাছে জিজ্ঞাসা করুন কী ধরনের কাঠামো আমরা তৈরি করব। কারণ এটা তো আমাদের জীবন নিয়ে হচ্ছে না, তো অবশ্যই আমাদের থেকেই এটা জিজ্ঞাসা করলে বেশি ভালো হয়। আর হ্যাঁ, শুভেন্দু অধিকারী স্যার, এই কাঠামোগুলো যাতে এমন হয় যাতে সেটা বাস্তবযোগ্য, গ্রহণযোগ্য, গোটা পৃথিবীর মানুষ যাতে সেটাকে প্রমাণ করতে পারে। অন্ধবিশ্বাস যাতে না হয় কোনোভাবেই। কারণ এই অন্ধবিশ্বাসগুলোর জন্য না আজ এই যে পরিকাঠামোগুলো বেশিরভাগটা দেখছিলাম না, এগুলো বেশিরভাগ না অন্ধবিশ্বাসের সাথে তৈরি করেছে। আর অন্ধবিশ্বাসের জন্য আজ মানুষের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বলছি স্যার, এমন কিছু পরিকাঠামো তৈরি করবেন যাতে সেটা বাস্তবযোগ্য, গ্রহণযোগ্য এবং গোটা পৃথিবীর কাছে প্রমাণযোগ্য হয়। তো এটাই বলো স্যার, এই রিকোয়েস্টটা একটু রাখুন এবং এই রিকোয়েস্টটা একটু পালন করুন। আপনাকে অনেক বিশ্বাস করি আমরা সবাই।